যখন একটা গণ অভ্যুত্থান হয়, যখন একটা বিপ্লব হয়, সেটাও কি সংবিধানের আলোকে হয়? যদি না হয়, আমাদের দেশে দেখেন গত কয়েক বছরের মধ্যে এই অগাস্টে যে বিপ্লবটা হলো, এটা আমি মনে করি আমাদের জাতীয় জীবনের জন্য অনেক বড় একটা ঘটনা। তো এই বড় ঘটনাটা কি আমাদের সংবিধান ধারণ করে? কেন করে না? সংবিধান কি গণ অভ্যুত্থানের কোনো অপশন রাখে না? সংবিধান কি বিপ্লবের কোনো অপশন রাখে না? যে ঘটনা আমাদের পুরো জাতিকে পরিবর্তন করে দেয়, পুরো জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করে, সেই বিষয়টা সংবিধান ধারণ করে না, তাহলে এটা কেমন সংবিধান হলো? আমি এই জিনিসগুলো আমি বলতে চাই। ৭১-এর মুক্তিযুদ্ধ সেটা কি সংবিধান অনুসারে হয়েছিল? অথবা ৫ই আগস্ট যে শেখ হাসিনা পালিয়ে গেল, প্রধানমন্ত্রী লেজ গুটিয়ে পালিয়ে গেলেন, এটা কি সংবিধান অনুযায়ী হয়েছিল? তাহলে যে জিনিসটাকে আমরা সংবিধান বলছি, যে এটা আমাদের পুরো জাতিকে দিক নির্দেশনা দিবে এবং যা যা করতে হবে এই অনুযায়ী আমরা করবো, এটা তো আমরা করলাম না। তাহলে সংবিধান লঙ্ঘন করাটাই কি সংবিধানের সর্বোচ্চ প্রয়োগ? এই জিনিসটা কিন্তু আমার কাছে ক্লিয়ার, আমি ভালো বুঝি না ভাই। আমি খালি প্রশ্নগুলি করছি, কারণ আমরা তো বেসিক্যালি সাংবাদিকতা করেছি, মানুষকে জ্ঞান দিতে পারি নাই, আমরা প্রশ্ন করতে পারছি। এই প্রশ্নের জবাবটা আমি কিন্তু খুঁজতেছি। আমাদের যে নতুন সংবিধান হবে, নতুন সংবিধানের কথা বলা হচ্ছে, সংস্কার করা হবে সংবিধান। প্রথম বললো সংস্কার করা হবে, তারপর বললো পুনর্লিখন জরুরি। আবার যিনি পুনর্লিখন করতে চান, যে সংস্কারের যে কমিশনের প্রধানই আবার একটা মতবাদ ধারণ করেন, উনি নিজেই বলতেছেন যে সংবিধান পুনর্লিখন করতে হবে। এখন উনি যে কমিশনটা করবেন, এই কমিশনে যদি কেউ বলে না ভাই পুনর্লিখন করার দরকার নেই, সংস্কার করেন, তো উনি কমিশনের চেয়ারম্যান নিজেই তো একটা পক্ষ। তো যে ভদ্রলোক নিজেই একটা পক্ষ, উনি কি করে একটা কমিশনের প্রধান হন, এটাও কিন্তু আমার কাছে ক্লিয়ার না। এবং যদি উনি প্রধান হন, ধরলাম উনি নিজের সিদ্ধান্ত, উনি সবার আগে কিন্তু সংবিধান নিয়ে সবার আগে উনি একটা থিওরি দিয়েছেন যে এটাকে পুরোটাই লিখতে পারতে, সব বাদ দিয়ে নতুন করে লিখতে হবে। তাহলে যদি আপনি নতুন করে লিখেন, তাহলে আমাদের যে সংবিধান আছে এখন, ওইটার ভুল ভ্রান্তি ধরে রাখলাম, ওটা তো থাকবেই না, উনি তো নতুন করে লিখবেন। আবার উনি চেয়ারম্যান হয়ে গেলেন। তো এই সমস্ত বিষয়টা আমার মতো সাধারণ মানুষের মাথার উপরে দিয়ে যায়, আমাদের এন্টিনায় ধরে না, তো আমরা কনফিউজ হয়ে যাই। তো আমার খালি একটাই কথা, যে এমন একটা সংবিধান আপনি করুন, আপনারা করা উচিত আমাদের দেশের এই সময়। এখন তো ধরেন আমরা সবকিছুই তো সংবিধানের বাইরে করছি, আবার সংবিধানের বাইরে যে করলেন, আবার সংবিধান অনুযায়ী শপথ নিলেন, আবার সেই শপথে বললেন আপনার সংবিধানকে সমুন্নত রাখবেন। কোন সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন? যে সংবিধান লঙ্ঘন করার আপনার ক্ষমতা রাখলেন সেই সংবিধানকে? এই সমস্ত প্রশ্নের কিন্তু কোনো জবাব আমি বুঝি না। তো সমস্যাটা হলো কি, আমাদের এখন ভাব দেখে মনে হচ্ছে সংবিধান বলতে আমরা এমন একটা গ্রন্থকে বলি যে গ্রন্থকে মানার কোনো দরকার নেই, এবং যত না মানবেন তত আপনি আরামে থাকবেন। তো এটা কেমন, আমি কিন্তু জিনিসগুলি ক্লিয়ার না। আমাদের এখানে বিজ্ঞজন আছেন, এখানে অনেক আইনজীবী দেখতেছি, ব্যারিস্টার দেখতেছি, ওনারা যদি আমাদের কাছে ক্লিয়ার করেন, আমরা একটু জ্ঞান প্রাপ্ত হই আর কি, আমরা বুঝতে পারবো যে আমরা কোন দেশে বাস করছি এবং সামনে কোন দিকে যাচ্ছি। এটা অবশ্যই করতে বিচার বুঝিয়ে দেখছেন। আমি ওনাদের কাছ থেকে আজকে জানতে চাই যে আসলে সংবিধান জিনিসটা কি, এটা কি মানার জন্য নাকি অমান্য করার জন্য? আর যদি মানি, সেই মানাটা আমার জীবনের কতটুকু অংশ জুড়ে থাকে।